আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা এমন একটি পরিবেশে রয়েছি এখন, শোকাবহ একটি পরিবেশ। আমাদের কাছ থেকে অনেকগুলো ফুল ঝরে পড়েছে এবং আমাদের দীর্ঘদিনের অনেক মানুষের স্বপ্ন যে জীবনে পাইলট হবেন, এমন একজন পাইলটকে, জাতির এই সম্পদকেও আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি মাইলস্টোন এই ট্র্যাজেডিতে শিক্ষিকা মেহরিনকে, সেই সাথে আরও অনেককে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই যে মাইলস্টোন ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি থেকে আমাদের জন্য শিক্ষা কি, এবং এই মানুষগুলো আল্লাহর কাছে কি রিওয়ার্ড পাবেন? ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি প্রাক কথনে চমৎকার বলেছেন। আমরা শোকাহত, শোকাবিত এবং শতাব্দীর ভয়াবহ দুর্ঘটনাকে অত্যন্ত চমৎকার অল্প ভাষায় গাঁথুনি লালিত্য ছান্দিক সৌন্দর্য এবং বাক্যালঙ্কারের আবেগের যা প্রয়োজন, আমি অসাধারণ, আমি প্রভাবিত হয়েছি আপনার এই ভূমিকায়। প্রথম কথা হলো, আলহামদুলিল্লাহ, যে আমরা সত্যি খুবই শোকাহত জাতি, আমরা স্তব্ধ হয়ে গেছে। এটি অবশ্যই একটি বিপর্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো কোনো মুসিবত আসতে পারে না। তবে আল্লাহ তাআলা এটিই বলেছেন, যেটা আপনি সূচনার পর্বে বলেছেন, যে আল্লাহ তাআলা তো এভাবে আযাব সরাসরি দেন না। অনেক সময় আমাদের সৃষ্ট ম্যান মেড ক্রাইসিস, যেটাকে বলা হয়, আমাদের কর্মফলে অনেক সময় আমরা ভোগ করতে থাকি। এটি আল্লাহ তাআলা বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের কাছে যা মুসিবত আসে, বিপদ আসে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ইল্লা বিমা কাসাবাত আইদিকুম, তোমার কৃতকর্মের ফল। এবং যেটি আজকে সারা পৃথিবী বলছে, সব ক্ষেত্রে ব্যর্থতা, বিপর্যয়, সেটা প্রাকৃতিক, ভূমিধস, জলোচ্ছ্বাস থেকে আপনার সেই ওজোন স্তরের ফাটল থেকে সবকিছু তারা বলছে আমরাই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরের বিপর্যয় এর কারণ কিন্তু তোমরাই। ওয়াইফু আন কাসীর, আল্লাহ তাআলা প্রায় ক্ষমা করে দেন, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে সেগুলো হতে হয়। তা আপনি চমৎকার বলেছেন যে আহারে, আমাদের এই ছেলেদের কত স্বপ্ন ছিল, তারা তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী হবে, তারা দেশে বিজ্ঞানী হবে, অর্থনীতি বিশারদ হবে, পাইলট হবে। এবং শুধু এই ছোট্ট ভূখণ্ডের এই মাতৃভূমি বাংলাদেশ কেবল নয়, সারা পৃথিবীকে নিয়েছিল তাদের স্বপ্ন, কিন্তু সবকিছু স্তম্ভিত হয়ে গেল। তো এগুলো, যে এই সমস্ত ঘটনা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, যে হে, তোমাকে চক্ষু দিয়েছি, শুধু দেখে কেবল বিনোদন করবে, আফসোস করবে, কিংবা দর্শক গ্যালারিতে বসে এদের মর্মস্পর্শী দৃশ্যগুলো আমি আশ্চর্য হই। সেগুলো একটা মহিলা তার কাপড় পুড়ে গিয়েছে, অনেকটা নগ্ন, সেটা সে ভাইরাল করছে। এবং দেখছি যে একটা মানুষের উলঙ্গ, সে সে কাতরাচ্ছে, আর ওই বেটা সেটাকে সে ফুটু করে ভাইরাল হওয়ার সে অপচেষ্টা, কত হীন মানসিকতা হতে পারে সে। তো যাই হোক, এই জন্যে আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে। এবং এই যে শিক্ষা নেয়া, জ্ঞানকে কাজে লাগানো, আমাদের বিবেককে জাগ্রত না করলে পরে জাহান্নাম পরিণতি। আল্লাহ তাআলা লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিল, জাহান্নামে যে দলে দলে মানুষ যাবে, তারা বলবে যে আহারে, আমাদের বিবেক তো ছিল, কিন্তু কাজে তো লাগাইনি। আমাদের তো আকল ছিল, কিন্তু এটাকে তো শানিত করেনি। সুতরাং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকাল অবশ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে, এবং আমরা বলবো যে সো কল তদন্ত কমিশন যাতে না হয়, শুধু গঠন করা হয়, এর এর কারণগুলো মানুষ জানতে পারে না। আমরা যা আজকে বিশেষজ্ঞরা বলছেন যে যে ফ্লাইট ছিল সেটি ত্রুটি বিচ্ছুতি ছিল কিনা, এবং এটি প্রথম ঘটনা নয়, কেবল তৃতীয়, চতুর্থ, পঞ্চম অনেকে বলছে। এবং আমাদের এই ধরনের ত্রুটিযুক্ত ফ্লাইটে এই যে এগুলো নিয়ে করা, এগুলো নিয়ে প্রশিক্ষণ বিমানে উড্ডয়ন করা, আমার তো খেয়াল পড়ে যে শেখ বিন বাজ বলেছিলেন, কেউ যদি একটা ট্রাফিক সিগন্যাল ক্রস করে, তাহলে সে হয় খুনি, না হয় সে আত্মহত্যাকারী। তার মানে হচ্ছে, আমি যে ত্রুটিযুক্ত ফ্লাইটে গিয়ে উঠি, আমি নিজেকে আত্মহত্যার দিকে যেন শপথ দিলাম। আবার এটি যে অন্য জায়গায় পড়ছে, আজকে যদি একটা ফ্লাইটের উপর পড়তো, যেটা 300, 400, 500 ফ্লাইট নিয়ে আসছে, মনে করেন একটা যে কোনো একটা দেশের এয়ারলাইন্স, সেখানে গিয়ে যদি পড়তো, তাহলে কি অবস্থা হতো। সেই জন্যে এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আজকে মাইলস্টোনে আমরা বিল্ডিং এর কথা বলছি, এই বিল্ডিংটা যত্রতত্র হতে পারে না। আজকে কথা আসছে যে সেটা বিল্ডিং কোড না মেনে, এমনকি রাজুকের
সেটি তাদের অনুমোদন সেখানে ছিল না, যেটা এবং রানিং যেটাকে বলা হয় ল্যান্ডিং স্টেশন, যেখান থেকে ফ্লাইটের আসা যাওয়ার যে উড্ডয়ন এবং টেক অফের যে, ওগুলোতে তো অনেক এই ধরনের গগনচুম্বী কিংবা বহু তলা বিশিষ্ট বিল্ডিং হতে পারে না, সেটি একটা বিষয় হতে পারে। তো সেই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। জি আহারে এতগুলো প্রাণ যে ঝরে গেল। জি জি জি, জি জি আল্লাহ তাআলা আমাদের জাযাকাল্লাহ খাইর স্যার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন।